মা, তোমার এখনো রান্না হলো না? তোমাকে আমি কতবার বলেছি যে আমি অফিসে যাই, ঠিকঠাক টাইমে রান্নাটা করে রাখবে। এখন কটা বাজে? 10টা বাজতে গেল। আমি অফিস কখন যাব বলো? সকাল থেকে কি করছিলে তুমি? ঠিকঠাক টাইমে রান্নাটাও করতে পারো না? এই তো বৌমা, আর একটু অপেক্ষা করো, এই তো হয়ে গেল। হয়ে গেল করে প্রত্যেক দিন তুমি আমার অফিস যাওয়া দেরি করে দাও। গতটা নাড়িয়ে একটু কাজ করতে পারো না? কম তো খাও না, এক থালা করে তো ভাত খাও। বৌমা, তুমি সারাদিন অফিসে চলে যাও, বাড়ির সমস্ত কাজ এই বয়সে আমাকে একা হাতে করতে হয়। আর আজকে একটু দেরি হয়ে গেছে বলে তুমি আমাকে খাবারের খোঁটা দিলে বৌমা। মা, তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, কান খুলে শুনে রাখো। তোমার এই নেকা কথায় তোমার ছেলে গললেও আমি গলবো না। আর হ্যাঁ, আমি স্নান করছিলাম, ঘাটে আমার বাসি কাপড় পরে আছে। রান্নাটা তাড়াতাড়ি সেরে আমার বাসি কাপড়গুলো ধুয়ে দেবে, না হলে তোমার একদিন কি আমার একদিন, এই বলে দিলাম। ঠিক আছে বৌমা, আমি তোমার বাসি কাপড় চোপড় সব ধুয়ে দেবো। বাঘটার এভাবে গাঁঠু হয়ে পড়ে আছে, এখনো ঝাঁট দেওয়া হয়নি। বুড়িটা কোথায় গেল? মা, মা! কি হলো বৌমা, তুমি কিছু বলছো আমাকে? আগে তুমি আমাকে বলো যে তুমি বাড়ির ভিতর কি করছিলে, বলো কি করছিলে? মা, আমার শরীরটা খুব দুর্বল। উফ, বোধহয় জ্বর এসেছে, মাথাটা খুব যন্ত্রণা করছে, তাই একটু শুয়েছিলাম। জ্বর হয়েছে, ওসব নোটঙ্কি কথা আমার কাছে চলবে না। চলে যাও, বার ঘরগুলো ঝাঁটিয়ে ফেলো, চলে যাও বলছি। আচ্ছা মা, আমি তাই করছি। হ্যালো মা, কি বলছো? তোমার জ্বর হয়েছে? কবে থেকে তোমার জ্বর হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি অফিসে বেরিয়েছি, অফিস যাওয়ার পথে তোমার সাথে দেখা করে যাব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সুস্মিতা মায়ের প্রতি খুব খারাপ ব্যবহার করছে দিনের পর দিন। এর একটা ব্যবস্থা করতে হবে। এই যে তুমি এখানে দাঁড়িয়ে আছো, কি হয়েছে বলো? বলছি যে আমার মায়ের না খুব জ্বর। আমি অফিস যাওয়ার পথে মাকে দেখে যাব, আর যদি বাড়াবাড়ি কিছু হয় আজ তাহলে মায়ের কাছে থেকে যাব, আমি বাড়ি আসবো না। জ্বর? জ্বর তো কী হয়েছে? ডাক্তার দেখালে ভালোই যাবে। তোমার জ্বর তো কোনো প্রশ্নই নেই। ওসব নো টাইম ছাড়ো। কি বলছো তুমি? আমার মায়ের জ্বর হয়েছে আর তুমি কি বলছো ওসব নোট অঙ্কি? তবে নয় দেখি। আচ্ছা, তুমি কি আজ পাগল হয়ে গেছো? আচ্ছা সুস্মিতা, তুমি আমাকে একটা কথা বলো তো। তোমার শাশুড়ি যখন অসুস্থ অবস্থায় বিছানাতে শুয়েছিল, তুমি তখন তাকে বাধ্য করেছিলে বিছানা থেকে তুলে বাড়ির কাজ করানোর জন্য। আর আজ তোমার মায়ের জ্বর হয়েছে শুনে তুমি উতল হয়ে পড়েছো। এ কেমন ধরনের ভালোবাসা বলো? এ কেমন ধরনের ভালোবাসা? তুমি কি বলতে চাইছো আমাকে? সুস্মিতা, সময় থেমে থাকে না, সে অনবরত চলতেই থাকে। আর সময়ের তালে তাল মিলাতে গিয়ে একটা সময় আমরা বুড়ো বুড়ি হব। আমাদের ছেলেটা তখন তার বৌমাকে আনবে বাড়িতে। আর আমাদের বৌমা যদি আমাদের উপর ঠিক তোমার মতো এভাবে অত্যাচার করে, তোমার কি তখন ভালো লাগবে সুস্মিতা? না না না, ভালো লাগবে না, ভালো লাগবে না সুস্মিতা, ভালো লাগবে না। আজ আমার মায়ের জ্বর হয়েছে, তুমি তাকে অ্যাভয়েড করে গিয়েছো। কালের নিয়মে একটা সময় কাল তোমার জ্বর হবে, তোমার বৌমা তোমাকে সেদিন অ্যাভয়েড করে যাবে। আশা করি তোমার সেদিন ভালো লাগবে না সুস্মিতা, ভালো লাগবে না। তাই ভালোবাসতে শেখো নিজের শাশুড়িকে নিজের মায়ের মতো, তবে তুমি একটা সোনার সংসার পাবে। তা না হলে সোনার সংসার পাবে না সুস্মিতা।
আর হ্যাঁ, আর একটা কথা বলি, তুমি শোনো সুস্মিতা। না, আর তুমি আমাকে কিছু বলো না গো। আমি আমার সব ভুল বুঝতে পেরেছি। আমি আমার পরম পূজনীয় শাশুড়ি মার উপর অনেক অত্যাচার করেছি, অনেক অত্যাচার করেছি। সুস্মিতা, আমি কোনোদিন ভাবিনি যে আমার মা আর আমার শাশুড়ি মায়ের মধ্যে কোনো তফাৎ নেই। কোনোদিন ভাবিনি আমি। তুমি সুস্মিতা, পারলে আমাকে ক্ষমা করে দিও গো, আমি তো এটাই ক্ষমা চাই করে সুস্মিতা, দিও। আমি তো এটাই চাই। মা, তুমি এভাবে চুপ করে বসে আছো, কি হয়েছে তোমার মা? বৌমা, আমি তোমার শাড়ি থালা বাসন সমস্ত ধুয়ে দিয়েছি মা, আর বাড়ি সমস্ত কাজ করে দিয়েছি, কোনো কাজ আর বাকি নেই মা। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। আমি অহংকারের বসে অন্ধ হয়ে গিয়েছিলাম মা, আর সেই অহংকারের বসে তোমার উপর অমানবিক অত্যাচার করেছি। তুমি যদি না আমাকে ক্ষমা করো, আমি যে শান্তি পাবো না মা। আমায় ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। না মা, না, এভাবে কথা বলো না মা। এই যে তুমি তোমার সব অহংকার ভুলে গিয়ে তুমি যে আমাকে মা বলে ডাকছো, আমার কাছে এসেছো, এটাই তো আমার বড় পাওনা মা, এটাই তো আমার বড় পাওনা।